উষা চুপচাপ ভদ্রমের মতো সোফায় এসে বসলো। তার এখন কান্না পাচ্ছে। খাবার খেতে তার সবচেয়ে বেশি কষ্ট হয়। আদিল বলল, এই তো আমার লক্ষ্মী বোন, দেখি হা করতো। উষা বলল, আমার খেতে ভালো লাগে না। ইশাদ বলল, তোর কি খেতে ভালো লাগে একবার বল, পুরো দোকান তোর জন্য উঠিয়ে নিয়ে আসবো। উষা বলল, আমার ফুচকা খেতে ভালো লাগে। ঈশান বলল, ঠাটিয়ে চর মারবো একটা, ভালো কিছু খেতে ভালো লাগে না। তার এখন সকালবেলায় ফুচকা খেতে ইচ্ছা করছে। উষা বলল, বড় ভাইউ সেজো ভাইউ, ঈশানু শয়তানটাকে কিছু বলো, ও নাকি আমাকে মারবে। ওকে কিছু বোকা না দিলে আমি কিন্তু খাবো না। আদিল বলল, ওর এত বড় সাহস, ও নাকি আমার বোনকে মারবে। যে হাত দিয়ে চর মারবে সে হাত আমি কেটে দিব। ইশাদ বলল, শান, তোর সবসময় এত লাগতে হবে কেন? দেখছিস এমনিতেই খেতে চাইছে না। অর্ণব বলল, শানকে ইচ্ছে মতো বকা দিব, একটু খেয়ে নে বনু। উষা শয়তানি হাসি দিয়ে বলল, আচ্ছা, ওকে বেশি করে বকা দিবে, একদম ভালো হয়েছে। এবার ভাইউরা তোমাকে বকবে। কোন রকম একটা পাউরুটি, অর্ধেক গ্লাস জুস ও কয়েক পিস ফল খেয়ে দৌড়ে পালালো। পালানোর সময় জোরে সোফায় বেজে গিয়ে পড়ে গেল। উষা বলল, আউচ। ঈশান চিৎকার দিয়ে বনু বলল। ইশাদ বলল, কি হয়েছে তোর? ভয় পেয়ে বলল। অর্ণব বলল, তুই ঠিক আছিস তো? আদিল বলল, দেখি কোথায় ব্যথা পেয়েছিস। চার ভাই দৌড়ে বোনের কাছে এলো। পাগল হয়ে গেছে যেন, কি থেকে কি করবে, ব্যথাটা যেন ওরাই পেয়েছে। উষা বলল, সামান্য একটু ব্যথা পেয়েছি। ইশাদ বলল, এই তোর সামান্য ব্যথা, অনেকখানি চামড়া ছিলে গেছে, খাবার খাবে না, ব্যথা পাবে না তো কি করবে? ঈশান বলল, সরো তোমরা, আমি ওকে কোলে করে নিয়ে যাচ্ছি, একদম খেয়াল করে চলে না, গাছফড়িং এর মতো শুধু লাফিয়ে লাফিয়ে চলবে। অর্ণব বলল, তুই গিয়ে আগে ফার্স্ট ওয়ার্ডের বক্সটা নিয়ে আয় তো। আদিল বলল, আমি এক্ষুনি যাচ্ছি। ঈশান ওকে কোলে নিয়ে সোফায় বসাতো। সামান্য একটু চোট পেয়েছে, তাতেই ভাইদের যান চলে যাওয়ার মতো অবস্থা। ঈশান ওর বোনকে কোলে করে নিয়ে সোফায় বসালো। চারজনের মন খারাপ। উষা বলল, ভাইয়া একটু সামান্যই তো। অর্ণব বলল, একদম চুপ, চামড়া ছিলে গিয়ে লাল হয়ে আছে, আর তুই বলছিস কিছুই হয়নি। আদিল ওর ব্যথার জায়গায় অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছে, এতটা সযত্নে যে বোনের গায়ে একটুও যেন ব্যথা না লাগে। আলতো হাতে ফু দিয়ে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে, দেখে মনে হচ্ছে ব্যথাটা আদিল পেয়েছে। উষা ওর ভাইদের কাণ্ড দেখে চোখগুলো ছলছল হয়ে আছে। বাকি তিনজন খাবার নিয়ে হাজির হয়েছে। বাড়ির সার্ভেন্টরা হা করে তাকিয়ে আছে। এটা অবশ্য নতুন কিছু নয়, কিন্তু তারপরও ওদের ভাই বোনদের ভালোবাসার কাহিনীগুলো দেখতে ওদের ভালোই লাগে। চার ভাই কখনো বোনের কোনো কাজই সার্ভেন্টদের করতে দেয় না, সব কাজ নিজেরাই করবে। সত্যি এরকম ভাই পেতে হলে সাত কপালের ভাগ্য লাগে।